কিছু না কিছু করতেই থাকবে, তাহলে দেখবে জীবনে টেনশন অর্ধেকটা কমে গেছে। খালি মাথায় যদি থাকো চুপচাপ বসে অনেক রকম চিন্তা ভাবনা থাকে, তো চিন্তা ভাবনা দূর করার জন্য নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে। কোনো কাজে বা কারোর সাথে কথা বলে কোনো না কোনোভাবে নিজেকে ব্যস্ত রাখতে হবে, তাহলে দেখবে কোনো টেনশন হবে না। এই দেখো, একটা কাগজ দেখে ভাবলাম যে একটা জুয়েলারি বানানো শুরু করে দিই। লাস্ট পর্যন্ত কেমন হবে হওয়া না অবধি বোঝা যাবে না, কারণ আমি তো ভেবে করছি না, জাস্ট ট্রাই করছি। একটা কাপড় ছিল, আমি তো আর কোনো জিনিস ফেলি না, রেখেই দিই। তো এই কার্ডবোর্ডটা আমি পেয়েছি হলো ফেব্রিক এনেছিলাম, সে একটা খাম, বললাম না কিচ্ছু ফেলি না। তো এই খাম থেকে দেখো কত সুন্দর একটা মালা তৈরি হয়ে যাবে। আর এই মালাগুলো না দেখার থেকে বেশি যখন পরবে তখন বেশি সুন্দর লাগবে। আর আমি এতটাই ব্যস্ত থাকি, তার মধ্যেও নিজের জন্য একটু টাইম বের করে নিই। যেই কাজগুলো করে তোমার মানসিক শান্তি পাবে সেই কাজগুলো করার চেষ্টা করবে, তাহলে কি হবে, একটু শান্তি অনুভব হবে। জীবনে তো কষ্ট দুঃখ লেগেই থাকবে, তার মাঝখান থেকেও নিজেকে ভালো রাখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, নিজেকেও ভালো থাকতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। আসলে কথাটা আমি যে কি বললাম হয়তো ভালো করে শুনলে অবশ্যই বুঝতে পারবে। তার মানে প্রথম নিজেকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে সবাইকে তুমি ভালো রাখতে পারবে। আজকালকার দুনিয়ায় নিঃস্বার্থভাবে ভালোবাসা কেউ দেয় না, তাই কাউকে উজাড় করে ভালোবাসা দিও না। যেখান থেকে ভালোবাসা পাবে না, অবহেলা পাবে, সেখান থেকে চটপট বেরিয়ে আসাই ভালো, না হলে সময় থাকে না। আমার জীবনেও আছে সুখ দুঃখ অনেক কিছু, কিন্তু সব কিছুতে সোশ্যাল মিডিয়া করা যায় না। তার মাঝখান থেকে এইটা হলো আমার শান্তির একটা কাজ, সেজন্য আমি এই ব্লগগুলো বানানো শুরু করলাম আবার। আমি কারণ ব্যস্ততার মাঝখান থেকেও নিজেকে ভালো রাখার চেষ্টা করি। যেই কাজটা তোমাকে ভালো লাগবে সেই কাজটাই করবে, চেষ্টায় আছি তোমরা আমার ইউটিউবের এই ভিডিওগুলোতে ভালোবাসা দেবে। জানি না পাবো কি না, তাও আশায় আছি। ভিডিও দিতে থাকবো যতদিন না তোমরা ভালোবাসা আমাকে পুরোপুরি দাও। আর চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানিও। আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই বলবে, কিন্তু আমি কিন্তু ব্লগ ভিডিও বানাই। ব্লগ ভিডিওর মাঝখান থেকে এগুলো দু এক সময় বানিয়ে নিই। আমি আবার মেহেন্দি ডিজাইনও করি, টুকটাক বললাম, চুপ করে বুঝতে পারি না। মেহেন্দি ডিজাইনও যদি তোমরা দেখতে চাও অবশ্যই বলো। পেন্সিল দিয়ে এঁকে এঁকে সুন্দর করে আমি একটা খাতাও তৈরি করেছি, আর আগে অনেক এরকম ভিডিও দিয়েছি। ভালো করে যদি দেখো সার্চ করে, তাহলে এখানেই পেয়ে যাবে। আসলে এই কাজগুলো একটা ধৈর্যের কাজ হিসাবভাবে বলতে পারো। যারা ভালোবাসে এইসব কাজ তারাই করতে পারবে, যাদের একদম ধৈর্য নেই, বিরক্ত লাগে, তারা অবশ্যই এইসব কাজ পারবে না। কারণ কাজ তো ভালোবেসেই করতে হয়, না হলে তো কষ্ট হয়। যে কোনো কাজ যদি ভালোবেসে না করো অনেক কষ্ট হয়। যাই হোক, মালাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।